আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা সবজি রান্না হচ্ছে। তো প্রথমে হচ্ছে আপনার কিছু কুমড়া, বেগুন, তারপরে হচ্ছে কাঁঠালের আঁটি, আলু, এই সবজিগুলো একসাথে কেটে রেখে তাই ধুয়ে ধুয়ে উঠানো হচ্ছে। গ্যাসের চুলাটা অন করে দিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। সব কিছু একটা পরিমাণ আছে। তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। তো মরিচ পেঁয়াজটা দেওয়া হইতাছে এখনও। একটু পরিমাণ মতো দিয়ে দিতে হবে সব কিছু, কারণ আপনারা যারা ঝাল বেশি খান তারা একটু ঝাল বেশি দিবেন, যারা কম খান তারা একটু কম দিবেন। তারপরে হচ্ছে আপনার জিরা বাটা, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে দেওয়া হলো, তারপরে একটু পেঁয়াজ বাটা দেওয়া হলো। আর আমাদের এসব আগেই ব্লেন্ডার করা থাকে ফ্রিজে, তো আমরা বের করে রান্না করি, বের করে রেখে দিই, তারপরে রান্না করি। একটু তেল কম হয়েছে তাই একটু তেল দিয়ে দেওয়া হইলো, তারপর লবণ দেওয়া হইলো। আপনারা জানেন যে সব কিছুই পরিমাণ মতো দিতে হয়। তারপরে একটু হলুদ দেওয়া হইলো। কারণ হলুদ না দিলে তো আর কালার আসবে না আর সুন্দরও দেখা যাবে না। তারপরে হচ্ছে আপনার যে সবজিগুলো কেটে রাখা ছিল, ধুয়ে রাখা ছিল, সেই সবজিগুলো দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে নেড়ে চেড়ে মানে এই মশলার সাথে এইগুলো মিশাইতে হবে। ভালো করে নাড়া হচ্ছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, তো আপনারা অপেক্ষা করেন। ভালো করে নাড়া হচ্ছে। তো 5 মিনিটের জন্য একটু ঢেকে ধোয়া হইলো। আবার এই যে নামানো হচ্ছে, 5 মিনিট হয়ে গেছে, নামিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিশাইতে হবে। আবার ঢেকে দেওয়া হইলো, আবার 5 মিনিট রেখে আবার ঢাকনা উঠাই ফেলানো হইলো। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখলেই তো খাইতে মন চায়, এত সুন্দর একটা কালার আসছে। দেখেন কতটা সুন্দর লাগতেছে কালারটা। প্রায় হওয়ার দিক, শেষের দিক, এখনোই শেষ হয় নাই। আপনারা শুধু কালারটা দেখেন।